we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ঢাকার জনসভা থেকে নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক দিলেন তারেক জিয়া। বৃহস্পতিবার সকালে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান অবতরণের পর দীর্ঘ পথ পেরিয়ে তিনি সম্বর্ধনা মঞ্চে পৌঁছান। 17 বছর লন্ডনের নির্বাচিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেকের ভাষণে একাধিকবার এসেছে মুক্তিযুদ্ধের কথা, এসেছে 2024-এর গণ অভ্যুত্থানের প্রসঙ্গ। শেখ হাসিনার নাম না করলেও 15 বছরের স্বৈর শাসনের কথা উল্লেখ করে তারেক বুঝিয়েছেন তিনি নতুন বাংলাদেশ উপহার দিতে চান। তার অঙ্গীকার সেই বাংলাদেশে মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়িয়া অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমান সুযোগ থাকবে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। তবে বিএনপির নেতার আসনে দুটি অংশ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তিনি মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ আ ড্রিম উদ্ধৃত করে বলেন আই হ্যাভ আ প্ল্যান। মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই I have a plan for the people of my country, for my country. ভাষণের আরেক পর্বে তিনি আধিপত্যবাদীদের বিষয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে যেমন ফ্যাসিস্ট বলা হয়ে থাকে, তেমনি আধিপত্যবাদী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে ভারতকে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। তারেক জিয়াকে স্বাগত জানাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বুধবার রাত থেকে ঢাকায় হাজির হন। ভোর হতেই পিলপিল করে মানুষ ঢাকায় প্রবেশ করেন। বড়দিন উপলক্ষে বাংলাদেশে বৃহস্পতিবার সরকারি, বেসরকারি অফিস, স্কুল, কলেজ, আদালত সব বন্ধ ছিল। ফলে পথঘাটে যানবাহনের চলাচল কম ছিল। তারপরেও রাস্তার দুপাশে মানুষের সমাগম কম হয়নি। বিএনপি নেতা তারেক রহমানের পরিকল্পনায় কি আছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে তিনি একটি বাক্য দিয়ে অনেক বার্তা দিতে চেয়েছেন। একদিকে যেমন নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন, তেমনি তার পরিকল্পনার মধ্যে আওয়ামী লীগকে নির্দেশ করা অন্যতম কর্মসূচি হতে পারে বলে এমন আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। এদিকে আধিপত্যবাদীদের বিরুদ্ধে মুখ খুলে তিনি ভারত বিরোধিতাকে উল্লেখ করে রাখলেন বলে অনেকে মনে করেছেন। তিনি দেশে আসার আগে থেকেই রটে গিয়েছে, নয়াদিল্লির বিশেষ আশ্বাস পেয়েই তিনি দেশে আসার ঝুঁকি নিয়েছেন। অনেকেই মনে করেছেন তিনি ভারতের ব্যাপারে নরম দৃষ্টিভঙ্গি নিতে চলেছেন কৌশলগত কারণে। কিন্তু তাকে যাতে ভারতপন্থী বলে তকমা না দেওয়া হয়, সেই কারণেই আধিপত্যবাদীদের বিরুদ্ধে পহেলা ভাষণ সরব হয়েছেন বিএনপি নেতা।
তবে নতুন বাংলাদেশ গড়ার পুরোটাই নির্ভর করছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তার উপর। 12 ফেব্রুয়ারি নির্ধারিত দিনে নির্বাচনটাই হবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।